একটা ডিজাইন পছন্দ করো, যে এই ডিজাইনটাতে কাজ করবো। একটা ডিজাইন বলেন। কিসের ডিজাইন? যে কোনো কিছু হতে পারে। মানে কিসে বসানোর জন্য? যে কোনো কিছু বলতে কি? আর এখন এটা হচ্ছে আমার হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন হতে পারে, অথবা হচ্ছে আমার ফ্লায়ার, ব্রোশিওর, ক্যালেন্ডার, বুকলেট, যে কোনো কিছু হতে পারে। যে কোনো কিছুতে ডিজাইন বসাবে? ওই ডিজাইনটাকে মানে মডিফাই করব, বা হচ্ছে অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে টেমপ্লেট নামায় নিয়ে এসে ওটাতে আমি আবার কাজ করব, হুম। ওইটা আর কি। কি সার্চ দিব কও? ডিজাইন। আচ্ছা, বললো যে এফবি পোস্ট ডিজাইন, তাই তো? ওরা হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে লিখি হচ্ছে এই ডিজাইন ফুল কপি করে টেমপ্লেট, এটাকে মডিফাইড মানে করব। মডিফাই করবো, হ্যাঁ, মানে আমার মতো করে নিব। এই যে এখানে হচ্ছে টেমপ্লেট ফ্রি ডাউনলোড, আমি এখানে ক্লিক করলাম। করার পর এখানে প্রথমে একটা সাইট আসছে, সেটা হচ্ছে ফ্রি পিক, তারপর আবার ফ্রি পিক আসছে, আরও কয়েকটা সাইট আসছে, আমি কয়েকটাতে ঢুকি। এটাতে ঢুকলাম, এটাতে ঢুকলাম, এটাতে ঢুকলাম, দেখি আমি কোনটাতে ভালো কিছু খুঁজে পাই। এখানে যতগুলো আসছে সবগুলো হচ্ছে ফ্রি, এখান থেকে নিয়ে আমি কাজ করতে পারবো। এই যে এখানে এগুলা, এখান থেকে আমার কন্টেন্ট অনুযায়ী আমার হচ্ছে ফুড কন্টেন্ট নাকি কন্টেন্ট সেই অনুযায়ী? যেই কোনো, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। নাকি ড্রেস নাকি এগুলা? যেই কোনো কিছু হতে পারে, যেটার এইটাই জন্য দেই হোক। কন্টেন্ট। হুম। এখন আমি এই ডিজাইনটা নিলাম, আর এই ডিজাইনটা নিব। এই দুইটা ইমেজ হচ্ছে ওটা কোন কিতে ফরম্যাটে বানাইছে আছে? এগুলা? এই যে এটা হচ্ছে টেমপ্লেট ইন পিএসডি, এটা হচ্ছে ফটোশপে করা ফরম্যাটটা। হুম। আচ্ছা, এটাও ফরম্যাট সেম, ফটোশপে করা। আচ্ছা, এখন আমরা যদি এটাতে কাজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এটা আমি ডাউনলোড করি, যদি এটা হচ্ছে ফ্রি টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে। এই যেটা নামলো, আমি এখানে ক্লিক করে শো ইন ফোল্ডারে দিলাম। এখন এটাকে হচ্ছে জিপ থেকে আমি এটাকে রাইট ক্লিক করে এই ফোল্ডারটা আসলো, হ্যাঁ। এটা হচ্ছে জেপিজি, এটা হচ্ছে পিএসডি ফাইল, মানে হচ্ছে মেইন ফাইল। এটাকে আমি ড্র্যাগ করে, হ্যাঁ, ফটোশপটা যখন পপ আপ করবে এখন উপরে ছেড়ে দিব। এখানে আসছে হচ্ছে, এখানে আমার কিছু ফন্ট মিসিং আছে। এখন আমি একে বলতেছি যে যা কিছু আছে সব কিছু সেম থাকবে। এখানে কি প্লেয়ারে ক্লিক করলাম, ওকে, নো, এই যে মানে হচ্ছে প্রথম ওয়ার্নিং ছিল যে
ও যে ফন্টগুলো ইউজ করছে সেম ফন্টে না, তারপরে হচ্ছে ও যে ভার্সনে ইউজ করছে আমার সেটা সেম সেম ভার্সন না। আচ্ছা, এটাতে হচ্ছে এডিট করার জন্য মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লেয়ার, এই কারণে আমি লেয়ারটাকে উপরে নিয়ে আসছি। এখানে একটা ইমেজ ছিল, হ্যাঁ, এটা image আসে না, কারণ এগুলো আসেও না, কেন? কারণ ওদের ইমেজগুলো আপনাকে দেয় না, দিবেও না। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তাহলে ওই টেমপ্লেটটা দিব? শুধু টেমপ্লেট, এখানে তো আপনি আপনার মতো করে ইমেজ বসাবেন বা আমি আমার মতো করে আমার ইমেজটাই বসাবো। এটা আমি সাজায় অন্য কাউকে দিতে পারবো। হুম। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্টত হচ্ছে লোগো, এখানে ফোল্ডার করা আছে লোগো, আমি লোগো ফোল্ডারটা পুরোটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট, লোগো শেষ। তারপর এটা লেয়ার আসছে হচ্ছে টেক্সট। টেক্সট। আমি মনে হয় বলছিলাম যে হচ্ছে লেয়ার নিয়ে কাজ করতে। আমি ফটোশপ শিখি। আচ্ছা, এখানে লেয়ারটা আসছে হচ্ছে টেক্সট। এটা টেক্সটে কি যখন লেয়ার লেয়ার খুললাম, ভাবে কাজ করে? ফটোশপে লেয়ার লেয়ার ভাবে কাজ করা হয় না? হ্যাঁ লেয়ার বাই লেয়ার কাজ করা হয়। এই যে টেক্সটে কয়টা লেয়ার নিয়েছে? হ্যাঁ, এখানে যতগুলা লেখা আছে সবগুলারই লেয়ার হচ্ছে একটা। দিয়ে দিছে। কন্টাক্ট কোন জায়গায়, ওয়েবসাইট কোন জায়গায়, অর্ডার নাও, এই যে অর্ডার কোনটা নাও। কোন নিচে? হুম। এখন হচ্ছে আমি এটা কোনোটাতেই কাজ করতে পারবো না, কারণ হচ্ছে ফন্ট অলরেডি মিসিং। হুম। এই ফন্টগুলো মিসিং, আমি যদি এই ফন্টটাতে এখন ক্লিক করি, এই যে এই ফন্টটা আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, হুম। এই যে এই ফন্ট এটা আমার কাছে নাই। কেন? আমি এটা ইনস্টল করি নি এই ফন্ট স্টাইলটা, এই কারণে এটা আমার কাছে নাই দেখা বলতেছে। আর আমি যদি এটা নামাই তখন হচ্ছে এটাতে আমি কাজ করতে পারবো। হুম। আচ্ছা, তাহলে আমি এটাকে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর এটার ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে আমারটা নিয়ে নিছে। এখন এখান থেকে লেখা এখন চাইলে আমি আরো লেখা চেঞ্জ করতে পারি, আমি ফন্ট স্টাইল চেঞ্জ করে আমার মতো আমি বসাতে পারি। হুম। আচ্ছা, এখন কালার চেঞ্জ, যদি আমি এই ডিজাইনটাতে হচ্ছে কালার চেঞ্জ করতে চাই, আমি হচ্ছে এইখানে সবসময় খেয়াল রাখতে হবে যে অটো সিলেক্টে টিক মার্ক আছে কিনা। অটো সিলেক্ট। এই যে অটো সিলেক্ট, এটাতে যদি টিক মার্ক না থাকে তাহলে হচ্ছে যেটা সিলেক্ট করা থাকবে এটাই সারাক্ষণ সিলেক্ট থাকবে, মুভ করলে ওটাই মুভ হবে। মানে যেটা সিলেক্ট হবে বলতে এই অটো সিলেক্ট কালার। থাকলে যে কোনো পর ক্লিক যে করলে কোনো ওটা যাবে। কিছুতে ক্লিক করলে ওটাই ওটাই সিলেক্ট যাবে। হবে। এই কারণে হচ্ছে অটো সিলেক্টটা থাকতে হবে। এখন এই যে ইয়েলো কালার যেটা, এটাতে আমি ক্লিক করলাম, এই যে শেপ ওয়ান চলে আসছে, এই যে এই লেয়ারটা। এখন আমি এই যে ভিতরে আমার হচ্ছে এই যে আমরা যখন রেক্টেঙ্গুলার সিলেক্ট করব, হুম, রেক্টেঙ্গুলার সিলেক্ট আছে, তখন হচ্ছে অটোমেটিকলি এখানে শো করবে কালারটা। ওই লেয়ারটা সিলেক্ট করার পর রেক্টেঙ্গুলার সিলেক্ট করলে এখানে অটো কালার শো করবে, এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো, অটোমেটিকলি চেঞ্জ হবে। আর ওখান থেকে যদি না চেঞ্জ করতে চাই, এই যে স্মার্ট অবজেক্টে এখানে ডাবল ক্লিক করার পর যখন লেয়ার প্যানেলটা শো করবে তখন হচ্ছে এখান থেকে কালার দেওয়া যাবে। আমি আমার মতো করে কালারটা চেঞ্জ করতে পারবো। দেন ওকে, চলে আসবে। এইভাবে কাজ করা যাবে, নিজের তো ডিজাইন করা যায়। হ্যাঁ, এখন এটাতেও সেম ভাবে ডাবল ক্লিক করে এই কালারটা দিয়ে দিচ্ছি আইটেম টুল দিয়ে। ওকে, এরকম করে হচ্ছে টেক্সটের কালার যাই কালার প্রত্যেকটা জিনিসের হচ্ছে সিলেক্ট, দেন ওকে। নতুন একটা ডিজাইন হচ্ছে। এটা হচ্ছে আমি চেঞ্জ করতেছি, আমি নতুন ডিজাইন করতেছি না, মানে ওই ডিজাইনটাতে আমি টেক্সট হচ্ছে ডিজাইন আর হচ্ছে ইমেজ নতুন করে বসানো, টোটালটা আমি চেঞ্জ করব কিভাবে। এটা হচ্ছে আমার মতো করে লেখাগুলো আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন ইমেজে ইমেজে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যে ইমেজটা শো করছে, এই যে এই লেয়ারটা, হ্যাঁ, এখন আমি একটা ইমেজ নিয়ে আসি। আমি হচ্ছে এই ইমেজটা বসাই।
কোথায় কই গেল? আচ্ছা, এই ইমেজটাকে বসাই। হ্যাঁ, আমি এটাকে টেনে নিয়ে এসে ফটোশপে উপরে ট্যাবে মিডলে ছাড়ি না, আমি উপরে ছাড়লে হচ্ছে কি হয়, তখন হচ্ছে ইমেজটার ক্ষমতা যতটুকু ততটুকু নিয়ে এসে আসে। হুম। আর যদি আমি যেখানে কাজ করি ওখানে যদি পেস্ট করি, তখন হচ্ছে আমি ওইটা যেই ক্ষমতা একে দিয়ে এটার মধ্যে আছে, ওই ক্ষমতার ভিতরে হচ্ছে ইমেজটা ওপেন হয়। বিষয়টা বুঝতে পারছি? যদি উপরে নিয়ে ছাড়তে হয়। হ্যাঁ, এখানে যদি ছাড়ি তাহলে হচ্ছে আমি যদি এটা 72-তে নিয়ে থাকি রেজুলেশন, তাহলে হচ্ছে ইমেজটাও সেম 72-তে কনভার্ট হয়ে এখানে ওপেন হবে। যদি আমি এটা সিএমওয়াইকে নিয়ে থাকি, সেক্ষেত্রে আপনার সিএমওয়াইকে কনভার্ট হয়ে এখানে ওপেন হবে। আরজিবিতে থাকলে আরজিবিতে, মানে এই ফাইলটার মতো করে ইমেজটা আসবে। আর যদি নতুন করে ছাড়ি তখন হচ্ছে ইমেজটা যেভাবে যে সাইজে ছিল ওই সাইজেই ওপেন হবে। এখন এটাকে আমি ওখানে নিয়ে কাজ করার জন্য আমি এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, যাতে ছোট বড় করলে আমার এটা সমস্যা না হয়। হুম। এটা স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমি ওই লেয়ার এটাকে টেনে নিয়ে যাচ্ছি। স্মার্ট অবজেক্ট করে কেন করে নিতে হবে? আর ডাবল ক্লিক করলে হয় না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লেখাটাতে ডাবল ক্লিক করে ওকে দিলে তো হয় না? এটা তো হচ্ছে আনলক হচ্ছে, একটা হচ্ছে আনলক আর একটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কেন করতে হবে? আচ্ছা, বলতেছি। এখন এটাকে আমি না 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 কন্ট্রোল টি দিলাম। হ্যাঁ, টি দেওয়ার পর এটা আমি ওই দিন যখন ফটোশপে ক্লাস নিয়েছি ওই দিনে আমি স্মার্ট অবজেক্ট নিয়ে কথা বলছিলাম, দুইটা আলাদা আলাদা ইমেজ করে দেখাইছি পর্যন্ত। ফটোশপের ক্লাস আমরা কি জানি? তুমি ছিলা। প্রথম দিন এটা এই যে ফ্লাইওভার করলো না? আচ্ছা, আমি এটাকে হচ্ছে ছোট করলাম। ছোট করে হচ্ছে আমার টেমপ্লেট অনুযায়ী আমি যতটুকু রাখবো ততটুকুর মধ্যে আমি এটাকে ফিল আপ করে নিচ্ছি। সাপোজ আমি এতটুকুর ভিতরে রাখবো, দেন এন্টার দিলাম। দেওয়ার পর এই যেখানে শেপ টু, এই যে এটা, এখন আমি ইমেজটাতে রাইট ক্লিক করে যদি এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখন যদি মাস্কিং করি তখন হচ্ছে অটোমেটিকলি নিচে যে শেপটা আছে ওই শেপের ভিতরে ঢুকে যাবে। কিভাবে করতে হবে? কোন জায়গায় ক্লিক করে? আমি তো আমার টেমপ্লেট যেখানে বসাবো আমি সেখানে তার উপরে রাখবো। হ্যাঁ। উপরে রাখার পর এই যে এটার উপরে রাখছি আমি। হুম। হুম। রাখার পর এরপরে লেয়ার, আমার মেন যে লেয়ারটা আমি নিয়ে হ্যাঁ, আসছি, পিকটা, হ্যাঁ। হ্যাঁ, এটাতে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এই যে ক্লিপিং মার্ক। মাস্কিং ক্লিক করতে হবে। তারপর এটা শেপে আসে বলছে এই শেপে। ওটা ওই শেপের ভিতরে চলে যাবে। এখন আমি এটাকে মুভ করলে ওটার বাকি ইয়াগুলা দেখেন, এই যে এটার ভিতরেই মুভ হবে, ছোট বড় হবে, কিন্তু ওই শেপের বাহিরের অংশটুকু দেখা যাবে না। এখন আমি চাইলে আমার কন্টাক্ট ডিটেলস আমার মতো আমি টেক্সট যা ইচ্ছে দিতে পারি, ডিজাইন হালকা পাতলা চেঞ্জ করি, সেটাও আমার বিষয়। এটার এখানে প্রত্যেকটা জিনিসের ধরে ধরে কালার চেঞ্জ করা যাবে, প্রত্যেকটাই আলাদা আলাদা লেয়ার আছে। যেমন এটা হচ্ছে ইমেজে আছে, এটা টেক্সটে আছে, এটা ডিজাইনে আছে, এটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন ওই যে বললা যে এখন ডাবল ক্লিক করে যদি ওকে দেই, আমি এটাকে আনলক করলাম ব্যাকগ্রাউন্ডটাকে। এখন ব্যাকগ্রাউন্ডটাকে খুলে দেখি, এই যে এটাতে যদি এখন কালার দিই তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার শো করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসলে কি হয়েছিল, স্মার্ট অবজেক্ট না, এই লেয়ারটাকে আমি কপি করলাম। হ্যাঁ, কপি করে ওই দুইটাই ছোট করি আগে। এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম। ছোট করে এটাকে অল্টার চেপে কপি করে দুইটা পাশাপাশি রাখলাম। হুম। আচ্ছা, এটা হচ্ছে লেয়ার জিরো কপি। হ্যাঁ,
আর এটা হচ্ছে লেয়ার 0। এখন 0 কপি যেটা, এটাকে হচ্ছে আমি রাস্টারাইজ মানে হচ্ছে নর্মাল যেভাবে থাকে ওভাবে করে নিলাম। আর নিচেরটা হচ্ছে 0 যেটা, এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্টে আছে। এখন আমি যেটা হচ্ছে নর্মাল ইমেজ ওপেন করার পর যেমন আসে, এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি আমার কাজের ক্ষেত্রে, আমার ডিজাইনের ক্ষেত্রে, আমার সুবিধার্থে আমি যতটুকু ছোট করা দরকার করলাম, দিয়ে এন্টার দিলাম। এখন হয়তো আমার আবার হয়তো এটাকে একটু বড় করতে হবে, এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আবার বড় করলাম, দেন এন্টার দিলাম। হুম এখন এই ইমেজটা যেটা স্মার্ট অবজেক্ট করা, এটাকে আমি কন্ট্রোল টি দিচ্ছি, দিয়ে এটাকে ছোট করতেছি যতটুকু করা দরকার আমি ছোট করলাম, এন্টার দিলাম, দেন আবার কন্ট্রোল টি। এখন এটাকে আমি বড় করি, এটাকে এন্টার দিলাম। এখন এই দুইটার তফাৎ বুঝতে পারতেছি? হুম না। বুঝতে পারতেছি না, তাই তো? আচ্ছা, দুইটা যদি সমানভাবে জুম করি তাহলে কি বুঝতে পারতেছি স্পষ্ট দেখা যাচ্ছে বেশি কোনটার রেজলিউশন কমে গেছে? ওইটা হুম ওইটা আর ওইটা এটা রেজলিউশন কমছে, রাইট? হ্যাঁ। বুঝা ওইটা যাইতেছে না? কমছে আর এটা ওইটা ঠিকই আছে, এটা ঠিকই আছে। বুঝা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আর একটু ক্লিয়ার হওয়ার জন্য এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে আবার ছোট করি, দেন এন্টার দিলাম, আবার কন্ট্রোল টি দিলাম, আবার বড় করলাম, দেন এন্টার দিলাম। হুম এটার কি অবস্থা হয়েছে? হ্যাঁ, এখন এটাকে আবার কন্ট্রোল টি দিলাম, আবার যতটুকু ছোট করা দরকার আমি করলাম, এন্টার দিলাম, আবার কন্ট্রোল টি দিলাম, আবার বড় করলাম, আর বড়ও করি, দেন এন্টার দিলাম। এরপরও দেখবো যে আমি কি কোনো এখানে ইফেক্টের কোনো কাজ করছি, না, আর এটা কোনো আমার ধরনের effect কোনো আছে। শ্যাডো দিয়েছি এই জায়গায়, কোনো অপশনে ক্লিক করছি, করি নাই। শুধু সমস্যা কি ছিল আমার, স্মার্ট অবজেক্ট আর একটা হচ্ছে নন। Normal। স্পট অবজেক্ট করার কারণে এটা ঠিকই আছে। হ্যাঁ, এই কারণেই হচ্ছে স্মার্ট অবজেক্ট করা হয়। রাইট বাটন ক্লিক করে তারপরে স্মার্ট হ্যাঁ অবজেক্ট করতে হয়। হ্যাঁ এটা হচ্ছে আমি যদি ছোট বড় করতে চাই হ্যাঁ। সেই ক্ষেত্রে, আর যদি আমি কোনো ইফেক্টের কাজ করতে চাই, যেমন এটাতে ইফেক্টের কাজ করব আমি, হ্যাঁ। এটাতে হচ্ছে আমি হয়তো এখানে তার স্পটগুলো দূর করব, হ্যাঁ। আমি এখানে রাইট ক্লিক করে এটা ডিলিট করে দিচ্ছি আপাতত। এখানে রাইট ক্লিক করে আমি এটাকে রাস্টারাইজ করব, করার পর আমি শুধু আমি এটাকে যে কাজটা করা দরকার শুধু ওই কাজটা করব। হুম শুধুমাত্র যেই কাজটা করা দরকার আমি ওই কাজটুকুই করব। এখন করা শেষ যখন, তখন আবার এটাকে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টে দিয়ে দিব। হুম হ্যাঁ, এখন হচ্ছে আমি যদি কোনো ব্রাশ দিয়ে কাজ করতে চাই, এখন কাজ করবে না, এই যে এখন কাজ করবে। করবে না। যখন কাজ করতে হবে তখন এটা নরমাল পিকে কনভার্ট করে নিতে হবে। ডাইরেক্ট করবে না। এখন এই যে আমি বলি, এই যে এখানে স্পট হিলিং ব্রাশ টুল নিছি, এই যে এটা কি আসছে? নাই, হ্যাঁ, আসেনি। আসে নাই। এখানে যদি ইয়াতেও কাজ করি, এখন যদি কন্ট্রোল ডি, কাজ করবে না। হুম। হুম জেড অথবা হচ্ছে আমি রাইট ক্লিক করে ফিল তো আসেই না। এই যে যদি আমি রাস্টাইজ থাকে তখন হচ্ছে এই যে বাকি সবগুলো শো করে, যখন রাস্টাইজ থাকে তখন এটা বুঝতে হবে যে রাস্টাইজ থাকাকালীন সব ধরনের ইফেক্ট সব ধরনের কাজ করা যায় না। এটাতে হচ্ছে শুধুমাত্র আপনার স্পট অবজেক্ট করে ছোট বড় করে আবার আগের জায়গায় চলে যেতে হবে। তাহলে এটা ক্লিয়ার থাকবে। ক্লিয়ার এবং হচ্ছে ইমেজটা যেমন আছে তেমনই, কারণ হচ্ছে ফটোশপে কাজ করা হয় শুধুমাত্র পিক্সেল বেস। পিক্সেল দিয়ে। হ্যাঁ, পিক্সেল বাই পিক্সেল এগুলো কাজ করা হয় ফটোশপে, যেটা হচ্ছে ইলাস্ট্রেটরে সেটা ধরে না। এখন যদি বলি পিক্সেল কি, পিক্সেল হচ্ছে ছোট ছোট পার সার্কেল। ইঞ্চিতে 300 ডট, হুম পার ইঞ্চিতে 300 ডট। বুঝি না। পিক্সেল কি আপনি বুঝতে পিক্সেল পারবেন? স্যার যতগুলা ইয়ে মানে ফটো
ওয়েব মিডিয়ার জন্য কাজই তখন পিক্সেলে করা হয়। Pixel এ করে সব। হ্যাঁ, এই যে আমি পিক্সেল দেখি বসে বসে। এক হ্যাঁ, পারে যে 300 এই টাকা। যে এই যে গড়গড়গুলো দেখতেছি না, এটাই হচ্ছে পিক্সেল, মানে এটা তাহলে এক এক clear পিক্সেল। আসে, হুম স্মুথ আসে। এই জন্য পিক্সেলে কাজ করা হয় না? হুম। বলে না যে এটা হচ্ছে মানে অতি ক্ষুদ্র, মানে হ্যাঁ, সবচেয়ে ছোট জিনিস হচ্ছে এটা, হ্যাঁ, মানে ইয়ার ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে। এই কারণে এটাকে পিক্সেল, কারণ হচ্ছে আমরা বলি না যে পিক্সেল বাই পিক্সেল কাজ করতে হবে। আমরা কথায় কথায় বলি যে চুল পরিমাণে যাতে ফাঁকা না থাকে, কারণ চুল হচ্ছে আমরা আমাদের কথা সর্বোচ্চ, সর্বনিম্ন। হুম। এরপর আবার সুই দিয়ে তুলনা করে, এটাও সেম ভাবে পিক্সেল দিয়ে তুলনা করে ওয়েবের ক্ষেত্রে, কারণ এই মিডিয়াতে সবচেয়ে ছোট জিনিস হচ্ছে এটা। কয়েক কোটি পিক্সেল দিয়ে হয়তো একটা ইমেজ হয়, কয়েক মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে তখন কি একটা ইমেজ হয় বা হচ্ছে একটা অবজেক্ট হয়। আর একটা টেমপ্লেট নিয়ে আসছিলাম মনে হয়। এগুলো সব এফবি পোস্টের জন্য না? আমি ও, ডিজাইন এদের করব, জন্য। আমি বলি আমি ডিজাইন করব, এটা সাইজের উপর হচ্ছে ডিপেন্ড করবে যে আমি এটা কোথায় দিব। হয়তো এফবির জন্য হচ্ছে নির্দিষ্ট কিছু মাপকাঠি মেনে চলে, আর প্রিন্টের জন্য কিছু মাপকাঠি মেনে চলে। আবার হচ্ছে যদি সেটা ব্যানারে যায় সেটার নির্দিষ্ট একটা সাইজ, যদি পোস্টে যায় সেটার নির্দিষ্ট একটা সাইজ। হ্যাঁ, কিন্তু আমি ডিজাইন এটা করছি, আমি এটা প্রিন্টও করতে পারি। আমি এটা হচ্ছে এফবিতে দিই, না ওয়েবসাইটে দিই, নাকি কোনো ইয়ার দারাজে দিই, না ইবেলিতে দিই, সেটা আমার আমার ব্যাপার। ডিজাইনটা আমার মেইন। আমি ডিজাইন করার পর আমি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারি। এমন না যে শুধু ফেসবুকের জন্য আলাদা করে ডিজাইন বানানো হয়, শুধু ইনস্টা। সবকিছুর একটা ইনস্টা সাইজ আছে, আমরা যেটা হ্যাঁ, তুলে তুলে আচ্ছা কি বলছিলা? হচ্ছে উম, তোমাদেরকে না ওই দিনে মকআপ দেখাইছি। না মকআপ দেখা যায়। হুম, ফ্লায়ার দেখাই দিলেন শুধু। মকআপ দেখাইছি না? না, ফ্লায়ার ফ্লায়ার বলতে ডিজাইন কি দেখাইছিলেন। বোঝায়? হ্যাঁ, ফ্লায়ার? রাস্তাঘাটে কখনো লিফলেট পাও নাই? জি। লিফলেট স্কুলের সামনে লিফলেট দেয় নাই? হ্যাঁ, হুম, ওটাকেই তুমি ফ্লায়ার বলো, ওটাকেই তুমি লিফলেট বলো, সমস্যা নাই। বিভিন্ন কোম্পানির নিজস্ব সার্ভিস প্রচার করার জন্য তোমাদেরকে কিছু ইয়া দেয় না, আর লিফলেট, সেটার উপরে যেটা আছে ফ্লায়ার। ওইটার ইয়েগুলা কিভাবে করছে? এটা নাকি না না, এটা? এটার উপরেরটা। এটা উপরেরটা। এটা হ্যাঁ। হ্যাঁ, নিচে যে অনেকগুলো, এটা কিভাবে করছে? আচ্ছা আচ্ছা। আমি আগে একটা ইয়া নিয়ে আসি, হ্যাঁ, সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন শুধু নিয়ে আসি। আর না হয়তো তোমাদের কারো করা আছে। ধরো হচ্ছে আমার এই ডিজাইনটা, হ্যাঁ, এটা ছোট, এই ডিজাইনটা নিচ্ছি। এইটাই ফ্লায়ার? ইয়াপ, এটাই এটার ভিতরে ফ্লায়ার। ওয়েব পেলাম তো, দেখি লিঙ্কের অপশন। হ্যাঁ, সেটাই দেখলাম। ইউএস পেপার ওয়েব ফাইল নামক সমস্যা নাই, এটা কপি করাতে ছোট আসছে অনেক।
এটা হচ্ছে আমার ডিজাইন। হুম, আচ্ছা, এটা হচ্ছে আমার ফ্লাইয়ের ডিজাইন, আমি যেমনই করলাম। এখন হচ্ছে আমি এটা কি কোনো ব্যাকগ্রাউন্ডে বসানো? কোথায় দেখছি? এই যে এটা ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড। হুম, এখন আমি কি করব, আমি একটা আগে আর্টবোর্ড নিচ্ছি। হুম, এটা স্কোয়ার নিচ্ছি আমি 3000 বাই 3000, আর এখানে হচ্ছে 300। ওকে, 3000 একটা আর্টবোর্ড নিচ্ছি যাতে রেজুলেশনটা ভালো পাই আমি। তাই না, যে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিচ্ছি। আনলক করার পর এটা কালারটা হচ্ছে আমি কি কালার ছিল, হলুদ কালারটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল ব্যাক স্পেস, সরি অল্টার ব্যাক স্পেস, এই কালারটা। হ্যাঁ, এখন কি করতে হবে আমাকে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমি সেভ দিয়ে নিচ্ছি কন্ট্রোল এস দিয়ে। আমি এটাকে যেমন ফ্লায়ার মকআপ দিয়ে ডেস্কটপ ফ্লায়ার মকআপ দিলাম। এখন হচ্ছে আমাকে প্রথমে এটার আরেকটা আর্টবোর্ড নিতে হবে, মনে রাখবা এটা হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ড নিয়ে তো সেভ দিছি। হ্যাঁ, আমি আমার সুবিধার জন্য আমি সেভ দিয়ে রাখছি যাতে চলে না যায়। এখন আমি, হ্যাঁ, এখন এই যে আমি নিউতে আবার যাচ্ছি, আবার যাওয়ার পর আমি এই যে এখানে হচ্ছে আমি ধরো নাম দিচ্ছি, এটা হচ্ছে ফন্ট অথবা ব্যাগ। আমি প্রথমে যেটা নিই, তারপরে সাইজ কি নিতে হবে, ইউএস পেপার। তোমার ডিজাইনটা যে সাইজে ছিল মনে আছে, ওটা তুমি তোমার মতো করে এখানে তুমি সাইজ চেঞ্জ করে নিতে পারবা। অথবা হচ্ছে তোমার ডিজাইনের যে সাইজটা ছিল, আমি ইউএস পেপার নিয়েছিলাম, কারণ আমি ইউএস পেপারই নিচ্ছি। নেওয়ার পর ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমি এটাকেই, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে, ব্যাকগ্রাউন্ডটাকে রাইট ক্লিক করে আমি এই যে স্মার্ট অবজেক্টে করে নিচ্ছি। করে নিলাম, করে নেওয়ার পর এই যে লেয়ারটা আসছে হোয়াইট কালার, এটাকেই টেনে নিয়ে যাব আমার যেই যেটাতে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, এটাতে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে এটা আসছে এখানে, এটার এই যে আসছে হচ্ছে লেয়ার 1। আমি এটা দেওয়া দিচ্ছি হচ্ছে ফন্ট পার্ট। হুম, এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করতেছি, আরো ছোট করি এমন। হুম, এখন আমি এটাকে হচ্ছে একটু রোটেট করে নিই, যাতে এটাকে আমি এখানে শোয়ায় রাখবো। আমি এটাকে এই অংশটুকু অল্টার চেপে শুধু, অনলি অল্টার। হ্যাঁ, আমরা যখন কন্ট্রোল টি দিব, হুম, তখন, কন্ট্রোল টি দিলে ওই যে ওইটা আসে। হ্যাঁ এটা আসা পড়বে। তখন হচ্ছে আমরা যদি অল্টার লাগে না, কন্ট্রোল চেপে ধরে রাখলে হচ্ছে এই এটার অ্যাঙ্কর পয়েন্টগুলো মুভ করা যায়। হুম, এটা আমি আবার ছেড়ে কন্ট্রোল দিচ্ছি। দিলেও হবে, অল্টার দিলেও হবে। অল্টার দিলে হচ্ছে তখন দুইটা একসাথে নেমে যায়। দুইটা যদি শুধু কন্ট্রোল দিই সেক্ষেত্রে হচ্ছে শুধু একটা আমি নামাতে পারি। এটা হচ্ছে আমি যেটা করলাম এটা। এখন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এমন। হুম, আমি এটাকে কন্ট্রোল এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর আমি এটার একটা শ্যাডো দিচ্ছি। শ্যাডোটা আমি কোথায় যাই, এখান থেকে
স্টাইলে যাওয়ার পর এখানে যে কোনো একটা ইফেক্টে ক্লিক করলে হবে, শ্যাডোতে চলে যাবে। আমার এখানে হচ্ছে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এমন একটা শ্যাডো আসলো। শ্যাডো আসার পর আমি এটাকে ওকে দিচ্ছি। এখন এই লেয়ারটা আমার যতটা ছিল আমি এটাকে কপি করে নিই। ধর হচ্ছে আমি কন্ট্রোল জে দিতে থাকি। ধর আমি এখানে করলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 7টা করছি আমি। কপি করতে ওই সাদাটা? যেটাতে ইফেক্ট দিছি আমি ওটাকে কপি করে নিয়েছি। যেটা তুমি বললে এটাকে কপি করে 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 দেন আমাকে হচ্ছে পেজ বুঝাতে হবে না। আচ্ছা, এখন হচ্ছে শুরু থেকে আমি ধরতেছি হচ্ছে তোমার এই যে এট ফার্স্ট একটা তাহলে এটাকে একটু উপরে দিচ্ছি। F copy, F copy। আমি এটা উপর থেকে নিয়ে আসতেছি। দেখো দেখি কোনটা, এটা। তারপর এটা অনেকটা উপরে নিয়ে আসি। তারপরটা আরেকটু উপরে নিয়ে আসি। ওটা প্রেস করে ধরলেই হবে? হুম ওটা প্রেস না, আমি তো এখন এটাকে ভাঁজ করে নিচ্ছি। কি হবে? এই যে এখানে আমি কপি করতেছি না, এখন আমি 6 করছি, এখন 5 করতেছি, এই যে। তারপর হচ্ছে 4 করতেছি, তারপর আবার এই যে 3 করতেছি, তারপর এখানে 2 করতেছি, করে নিলাম। মানে আমার হচ্ছে পেজ তৈরি করে নিলাম আমি। এখন হচ্ছে ধরো হচ্ছে আমার এখানে কোনটা ছিল, এটা হচ্ছে মেইনটা ছিল না। এখন এই মেইনটাতেই এই যে ইয়াতে তোমার হচ্ছে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এই অপশনটা আসলো। আসার পর আমি এটাকে ওকে দিলাম। দেওয়ার পর আমি যেই শুরুতে যে ফাইলটা নিচ্ছি ওই ফাইলটাই ওপেন হয়ে যাবে। এখন আমি এটাতে ডিজাইনটা নিয়ে আসি। আমার ডিজাইনটা কোথায়, এটা আমার ডিজাইন ছিল না, আমি এটাকে টেনে নিয়ে এসে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিই। স্মার্ট অবজেক্ট আমি এটাকে টেনে নিয়ে এসে আর আমি এই ফাইলগুলো ডিলিট করে দিই। এটাও ডিলিট করে দিই। এই যে এটা হচ্ছে মকআপ ফাইল, এটা হচ্ছে আমার ডিজাইন। মকআপে এসে এই যে যেটা হচ্ছে আমার, এগুলো তো অনেক সময় নাম থাকে। ধরো হচ্ছে আমি যদি এখানে দিই তোমার হচ্ছে আমি এই লেয়ারটাকে কনভার্ট করে নিলাম হচ্ছে মকআপ। মকআপ, এটাকে মকআপ কনভার্ট করে নিলাম। এখন এখানে এই যে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই অপশনটা আসবে হচ্ছে আমার নতুন করে একটা ফাইল ওপেন হচ্ছে। আমি এটাতে ওকে দিলাম, এই যে এখানে আসছে। এখন আমার ডিজাইনটাকে হচ্ছে এই লেয়ারে শিফট চেপে পেস্ট করবো যাতে হচ্ছে একবারে মিডলে আসে। এখন আমি সেভ দিয়ে দেখি কি হয়। এটা এইগুলো কেমনে এলো? এই যে কেমনে হচ্ছে? এটাই হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। এখন হচ্ছে আমি যদি এটার ব্যাক নিয়ে আসি, আমি এটাকে একটু লেয়ার করে রাখি। হ্যাঁ, আমি গ্রুপ করে এটার নাম দিচ্ছি মকআপ ফন্ট। আমি সবগুলো সিলেক্ট করে এটাকে টেনে নিয়ে মকআপ ফন্টের ভিতরে দিয়ে দিলাম। এই যে এটার ভিতরে দিয়ে দিলাম। এটা খুললে সবগুলো চলে আসবে। এটা খুললে সবগুলো চলে আসবে। স্যার, ওই যে ওইটায় ছবিতে দেখলাম না, ওইখানে আরেকটা শ্যাডো দিছে, ওই যে ওই সেটটায় নিচে হ্যাঁ, এই যে এরকম বইটার হ্যাঁ, বই পড়ে থাকার পরে এই পাশে যে শ্যাডোটা আসছে, আচ্ছা ওই দিকে যাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটা ফাইল নিচ্ছি। অবশ্য হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা ফন্ট আর একটা ব্যাক থাকে। আমি নিউ থেকে আরেকটা ফাইল নিচ্ছি, এটাও লেটার সাইজে নিচ্ছি। দেন ওকে দিলাম। দেওয়ার পর এটাকে আমি রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টে দিলাম। দেওয়ার পর এটাতে আমি দিচ্ছি হচ্ছে আমার ব্যাক। স্যার ওইটা
এমনি এমনি হয় না, এই যে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিছি। কনভার্ট করার পরে তারপর হয়ে গেছে না? হ্যাঁ, এই যে আমরা আরেকটা পার্ট করতেছি তখন আরেকটু বুঝতে পারবো এটাকে, এই যে যেটাকে স্মার্ট অবজেক্টে করব স্মার্ট অবজেক্ট লেয়ার করা আর সে করবে। এই যে করে নিছি আমি রাইট ক্লিক করে, আর এটাকে টেনে নিয়ে এসে আমি আবার মকআপের ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, দেন এখানে ছাড়লাম, ছাড়ার পর হ্যাঁ, কন্ট্রোল 3 দিয়ে এটাকে হচ্ছে আমার মতো করে, আমি তো এটাকে স্টাইল করে বসাবো আমি যেভাবে বসাতে চাই। হ্যাঁ। যেমন হচ্ছে আমি এটাকে এই জায়গায় আমি এটা কন্ট্রোল চেপে নিছি, এটাকে হচ্ছে ধরো কি অল্টার চেপে করতেছে? কন্ট্রোল অল্টার তো এখন নাই আর। এখন এটাকে ধরো হচ্ছে আমি এভাবে বসালাম, বসানোর পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাকে কি করতে হবে, এই যে এটা কি আসছে, এটা মকআপ। এখন আমি চাইলে এটাতে হচ্ছে আমার মতো করে ইফেক্ট দিতে পারবো, শ্যাডো দিতে পারবো, বা যা ইচ্ছা তাই করতে পারবো আমি। দেন ওই যে এখান থেকে যেভাবে আমরা শ্যাডো ইউজ করছি, এখানে আর অনেক ইফেক্ট আছে, আমাদের যেভাবে ভালো লাগে ইউজ করলাম। এখন করার পর এই যে স্মার্ট অবজেক্ট যখন থাকবে তখন এটাতে সেমভাবে ডাবল ক্লিক করার পর আরেকটা এরকম ওপেন হবে। স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করার পরে হ্যাঁ, তারপর হচ্ছে আমার ডিজাইনটাতে আমি ওটাতে নিয়ে যাবো, আমার যে ডিজাইনটা থাকবে এটা হচ্ছে আমার ওই ট্যাবটাতে নিয়ে যাব। হ্যাঁ, দেন শিফট চেপে চাললে হচ্ছে এটার একদম পুরোপুরি আর্টবোর্ড সহ নিয়ে নেয়। শিফট চেপে রাখবো। হ্যাঁ, তখন হচ্ছে আর নড়চড় হয় না আর কি। এখন Shift শুধু চেপে তারপরে ছাড়বো। হুম দিতে হবে। এখন শুধু হচ্ছে কন্ট্রোল S, কোথাও যাবে না, সরাসরি এটা ইয়াতে চলে যাবে। এই যে, কন্ট্রোল এস। শুধু এস অথবা শুধু এস তো কাজ করে না, অবশ্যই কন্ট্রোল S এ কাজ করবে। কন্ট্রোল তারপর এইচ চাপে তারপর এটা হয়ে হ্যাঁ, যাবে। কন্ট্রোল S মানে হচ্ছে সেভ দিতে হবে, নর্মালি আমরা যে সেভ দিই ওই একটা সেভ দিলেই হবে। এখন তারপর হচ্ছে এখানে এসে পড়বে না? হ্যাঁ, এখন এখানেও চাইলে আমি শ্যাডো দিতে পারবো, ধরো এখান থেকে যদি শ্যাডো দিতে চাই কোনো রকমের, এই যে যে কোনো ধরনের শ্যাডো চাইলে আমি এখান থেকে দিতে পারবো। দেন ওকে। আচ্ছা, এখন বলছিল যে শ্যাডো কিভাবে আসছে। হ্যাঁ, ধরো হচ্ছে আমি এমন একটা কিছু দিতে চাচ্ছি যাতে হচ্ছে এটা বোঝা যায় যে একটা ফ্লোরে রাখছে, তার পাশে হচ্ছে দেওয়ালে, এমন কিছু মনে হয়। এখন আমি সেটার জন্য হচ্ছে আমি কি নিচ্ছি হচ্ছে ব্রাশ করি, কি ব্যাপার, কই, এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম আমি, সিলেক্ট করার পর এটা সাইজটা একটু বড় করে দিচ্ছি। ব্রাশ টুল। হ্যাঁ, এমন এটা এই সাইজে নিলাম, নেওয়ার পর এখানে হচ্ছে আমি এটাকে সফট করে নিলাম। হ্যাঁ, এখান থেকে অবশ্যই সফট করে নিলাম, নেওয়ার পর এটাকে বড় করে দিই। সফট কেন করতে হবে? বুঝাচ্ছি সফট কেন করলাম। ওটা ছিল হচ্ছে রাউন্ড আর এটা হচ্ছে হার্ড, আমি নিচ্ছি হচ্ছে সফট, মানে হচ্ছে এটার কর্নারগুলো যাতে স্মুথ আসে। দেন এখানে কালারটা সিলেক্ট করতেছি হচ্ছে আমি ব্ল্যাক। এখন এখানে ক্লিক করলাম, ফর দ্য হেড আমি আরেকটা লেয়ার নিচ্ছি যেটা হচ্ছে শুধু ব্রাশের জন্য বা হচ্ছে শ্যাডোর জন্য। এখন এখানে আমি ইলেভেনটা দেখি, হার্ডনেস আর কমে না।
এখন ঠিক আছে। দেখি এমনি ঠিক হলো। এই যে ব্রাশে এখানে ব্রাশগুলো হচ্ছে উল্টাপাল্টা হয়ে আছে। হ্যাঁ। কোনো অপশন হয়তো ক্লিক করছিল, এই কারণ হচ্ছে আমি ডাইরেক্ট ব্রাশের যে প্যানেল আছে ব্রাশ প্যানেল থেকে চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ ভাই, হ্যালো, এই যে নিচে নিচে। জি, ক্লাস শেষ করে আসতেছি। স্যার ব্রাশ প্যানেল বলতে ওই ব্রাশ প্যানেলটা কোথা থেকে যেতে হবে? এটা ওই যে উইন্ডোতে পাবো। উইন্ডো। হ্যাঁ, উইন্ডোতেই পাবো। এই যে উইন্ডোতে যাওয়ার পর এখানে ব্রাশ পাবো, এই যে। হ্যাঁ, যাওয়ার পরে যেটা আসবে না? এই যে এখান থেকে যেটাই চাই আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ওকে। দেন আমি এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে নিই, দেখি। আরেকটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে আমি এমন কিছু চাচ্ছি। দেন কন্ট্রোল টি, এখন এটাকে হচ্ছে আমি চ্যাপ্টা করে নিলাম, মানে হচ্ছে আমার এয়া অনুযায়ী। হ্যাঁ। দেন এটাকে এই পাশ থেকে বড় করে নিচ্ছি। দেন এই পাশ থেকে এটাকে যতটুকু দরকার আমি এটাকে বড় করে নিচ্ছি। দেন আমি এন্টার দিলাম। এখন এটার আমি একটু শ্যাডো কমায় নিচ্ছি, অপাসিটি। এখন আমি এটা যেই পাশে দিতে চাই, হয়তো এই পাশে দিলাম, নয়তো ওই পাশে দিলাম, আর নয়তো সরাসরি শ্যাডো ইউজ করতে পারবো। এখন এটা যদি সেম ভাবে শ্যাডো দিতে চাই, এটাকে শুধু জাস্ট হচ্ছে এদিকে মুভ করে অপাসিটি কমায় দিতে হবে আমার। দ্যাটস ইট। বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি? তাহলে কি কাজ করতে পারবা? আর কোশ্চেন থাকলে বলতে করতে পারো, বলতে পারো। কোনো ঝামেলা আছে?